দেখতে পাচ্ছেন একেবারে আরাবুল ইসলাম তিনি কিন্তু পুলিশের মুখোমুখি হয়ে কিন্তু কথা বলছেন। ভালো করে আমি আমার সকালবেলা প্রোগ্রাম আপনারা রিজেক্ট করছেন। সকালবেলা আমি সকালবেলা রিজেক্ট করি, কে করেছে? জান না রিটার্নিং অফিসারের কাছে আপনারা চল দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছে। একেবারে পারমিশন পাওয়া সত্ত্বেও পুলিশ কিন্তু একেবারে বাধা দেওয়ার চেষ্টা, এমনটা কিন্তু আরাবুল ইসলাম দাবি করছেন। একেবারে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছে। একেবারে আমার গাড়ি হটালো, আপনি আমাকে আটকাচ্ছেন কেন? আপনি গাড়ি হটান না, না আপনি রাস্তা বন্ধ করে দাও। এই গাড়ি দিও, সব গাড়ি দিও। আমি সামনে যেতে পারবে না, আমি সামনে যেতে পারবে না। দেখো আরাবুল ইসলামের সাথে পুলিশের ধস্তাধস্তি দেখা দেখতে পাচ্ছেন। একেবারে সরাসরি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি। যেখানে দেখছেন লাইভটা শেয়ার করবেন, আপনার মতামত জানাবেন। একেবারে আরাবুল ইসলামের মুখে আমরা শোনার চেষ্টা করবো যে কি কারণে বাধা দিয়েছেন। আপনি আমাকে গায়ে দিচ্ছেন কেন? আমি কেন থাকবো এখানে? আপনি এখানে থাকুন, আমি আমার জায়গায় যাবো। আপনি এখান থেকে নড়বেন না দয়া করে, একদম না, একদম নড়বে না। আমাদের পারমিশন না থাকলে কি এখানে আসতে পারবো না? একেবারে পুলিশের সাথে আরাবুল ইসলামের ধস্তাধস্তি, একেবারে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পুলিশ ইচ্ছা করে কিন্তু পারমিশন কিন্তু পালন করছে, এমনটা কিন্তু অভিযোগ করছে আরাবুল ইসলাম। সরাসরি আমরা তাদের মুখে শুনবো। পুলিশ বাধ্য হয়ে কিন্তু তিনি চলেছেন। একেবারে আইএসএফ নেতা কর্মীরা একেবারে কিন্তু একেবারে ক্ষুব্ধ, একেবারে দেখতে পাচ্ছেন। একেবারে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছে। একেবারে 4 দিন আগে পারমিশন নিয়েছে, 4 দিন আগে আমাদের যথারীতি এই পারমিশন আমাদের ক্যানিং বিধানসভা কমিটি, যেটা আমাদের একটা কমিটি আছে, সেই কমিটিতে আমরা অলরেডি ছেড়ে দিয়েছি। ছাড়ার পরে পরিকল্পনা করে আজকে সকালে কিছু তৃণমূলের নেতাদের সাথে বৈঠক করে আজকে যে গন্ডগোল করার চেষ্টা করছে, আমাদের পুলিশ জোর পূর্বে আমাদের মিছিলের উপরে আক্রমণ করে ডিউটি অফিসার সহ বেশ কয়েকজন অফিসার এখানে আমাদের উপরে আমাদের কর্মীদের ধাক্কাধুক্কিও করেন উনি। মানে একেবারে নির্লজ্জভাবে তৃণমূলের দাবেদারি করতে এই খাকি পোশাকটা খুলে মাথায় তৃণমূলের ঝান্ডা নিয়ে আসলে আমার মনে হয় ভালো হয়। উনি এমন একজন তৃণমূলের নেতা, থানার একজন ডিউটি অফিসার, সে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করে, ধাক্কাধুক্কি করে, চড়োয়া হয়, তারপরে র্যাপ আনে, তারপরেও চক্রান্ত করার চেষ্টা করছে। আপনারা দেখলেন দুখানা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগানো, দুখানা বাইক এখানে এসছে, তারা চেষ্টা করছে গন্ডগোল করার জন্য। আমরা শুধু অবরোধ নয়, এরপরে বৃহত্তম অবরুদ্ধ হবে। আমরা থানায় বসে পড়ব, আমাদের বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, আমরা প্রয়োজন হলে জীবনতলা থানায় অবরুদ্ধ করে দেবো। তাই আমি আজকে পরিষ্কারভাবে বলছি, এই ধরনের চক্রান্ত নির্বাচনের সময় একটা দিন চলে যাওয়া মানে প্রচারটা আমার আর হলো না। তাই আমি অবিলম্বে বলবো যে এই ধরনের চক্রান্ত থেকে দূরে থাকতে হবে। প্রশাসনকে বলবো দালালিটা বন্ধ করুন, প্রশাসনকে বলবো দালালি অবিলম্বে বন্ধ করুন। ভয়ঙ্কর অভিযোগ তুলছেন পুলিশ প্রশাসন দিয়ে বাধা দেওয়ার চেষ্টা, কি বলবে? পুলিশ প্রশাসন বাধা দেবো না, ধাক্কাধুক্কি মারা হয়েছে এখানে আমাদের ছেলেদের উপরে চক্রান্ত করা হয়েছে, আমাদের ছেলেদের উপরে ধাক্কাধুক্কি দেওয়া হয়েছে। যিনি ডিউটি অফিসার আছেন তিনি ধাক্কা দিয়েছেন। তাই আমি বলবো যে এইটা চক্রান্ত ছাড়া কিছু নয়, তৃণমূলের দালালি করছে, তৃণমূলের দালালি অবিলম্বে বন্ধ করতে হবে। তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে আপনাকে দেখে? 100% ভয় পাচ্ছে। না হলে এই ধরনের চক্রান্ত বা না হলে এই ধরনের ষড়যন্ত্র পুলিশের দিয়ে আমাদের আটকানোর চেষ্টা হচ্ছে। আমাদের ছেলে ওই ডিউটি অফিসার যিনি খাকি পোশাক পরে এসেছেন, উনি আমাদের ছেলেদের ধাক্কাধুক্কি মেরেছেন, আমাদের ছেলেদের উপরে চড়া হয়েছে, উনি আমাদের ছেলেদের উপরে মারার চেষ্টা করেছেন, লাঠি চালানোর চেষ্টা করেছেন। জীবনতলা থানার ওসি বিরুদ্ধে কি তাহলে আপনারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন? আমরা আজকে যে ডিউটি অফিসার আর জীবনতলার ওসি এদের বিরুদ্ধে অবিলম্বে আমরা আজকে নির্বাচন কমিশনার আমরা সবাইকে জানাবো। এই বিক্ষোভ কতক্ষণ চলবে? আমরা এই বিক্ষোভ আপাতত তুলে নেবো। আমরা প্রায় 8 ঘন্টার মতো বিক্ষোভ করেছি, আমরা এখন তুলে নেবো। আমরা আমাদের যেখানে প্রোগ্রাম আছে আমরা সেখানে। আপনি বলছিলেন যে আপনাকে পারমিশন নিয়েছেন 2-3 দিন আগে থেকে, তবুও কার আঙ্গুলি হইল না এটা করছে পুলিশ মনে করছে?
হ্যাঁ, কার অঙ্গুলি হলে আপনি বলছিলেন আমি পারমিশন নিতে 2-3 দিন হয়ে গেছে, কিন্তু কার অঙ্গুলি হলে এটা করছে পুলিশ? আপনারা সবকিছু জানেন। এলাকার যিনি বাদশাহ, এলাকার যিনি নেতৃত্ব, তিনি যদি মনে করেন বারবার আরাবুল ইসলামকে আটকানো হবে, তাহলে এর পরে পরিস্থিতি কোথায় যাবে উনিও বুঝতে পারবেন। উনিও আমার ভাঙড়ে প্রচার করছেন, তো আমরাও সেখানে রাস্তায় বসতে পারি। সেখানে আমাদের লোক আছে, যথেষ্ট আরাবুল আইএসএফ এর লোক আছে। ডাক দিলে ওনার পেশাব পায়খানা বন্ধ হয়ে যাবে। পুলিশের কি অভিযোগ আপনার বিরুদ্ধে? পুলিশের বিরুদ্ধে আমার অভিযোগ, পুলিশই তো এটা করাচ্ছে ওই নেতাদের কথা শুনে। ধন্যবাদ। नौशाद सिद्दीकी साहेब स्वागतम इनकलाब जिंदाबाद बाम आयसे बॉयकॉट जिंदाबाद नौशाद सिद्दीकी साहेब निमकुड़ियाते स्वागत इनकलाब जिंदाबाद আমাদের সংগ্রাম সংযুক্ত মোর্চা সংগ্রাম বাম সেকুলার ফ্রন্টের সংগ্রাম ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ আইএসএ বাম ঐক্য জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী সাহেব স্বাগতম নওশাদ সিদ্দিকী সাহেব স্বাগতম ইনকলাব জিন্দাবাদ লড়াই 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 চাই এই লড়াইয়ে পড়লে হাত ইনকলাব জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী সাহেব স্বাগতম ভাঙড়ের বিধায়ক প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব স্বাগতম ইনকলাব জিন্দাবাদ আমাদের সংগ্রাম নওশাদ সিদ্দিকী সাহেবদের সংগ্রাম খেটে খাওয়া মানুষের সংগ্রাম ইনকলাব জিন্দাবাদ আমাদের সংগ্রাম ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ এই বাম আইএসএফের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। নওশাদ সিদ্দিকী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এই একটু সবাই শান্ত হও, ভাইজানের অতি সময় কম। শানপুকুর অঞ্চল অত্যন্ত বড় থাকার কারণে উনি ঠিকঠাকভাবে সময় করতে পারেনি। যাবে, নিশ্চয়ই যাবে। ভাইজান বক্তৃতা দিয়ে নেক। আসতে সবাই শান্ত হও, সবাই শান্ত, সবাই বসে যাও। অগণিত মানুষ আজ শানপুকুর অঞ্চলের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থানার পিছনে স্বাগত জানাই। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় প্রার্থী নওশাদ সিদ্দিকী মহাশয়। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছে। ভাই, তোমাদের আবদার ঠিক আছে, তোমাদের আবদার জায়েজ, বলতে দাও। আগে এখানে একটা স্ট্রিট কর্নার হবে, তো এরপরে ওই পাড়ার যে মসজিদ আছে ওখানে গিয়ে আমি নামাজ পড়বো, ঠিক আছে? এখানে তো আর 10 মিনিট পরে আজান হয়ে যাবে, মিটে গেল। 10 মিনিটে শেষ করে দিই। কথা কম বলো। এটা 10 মিনিট পরে তো আজান হবে, তাহলে তোমার 10 মিনিট পর একটু ওয়েট করতে বলো। 10 মিনিট পরে দেখা হচ্ছে, মিটে গেল। ভাই, আমি বেশি বক্তব্য দেব না। আমি আপনার কাছে জানতে চাইব, বিগত 5 বছরে আপনাদের ভরসা, বিশ্বাস, আস্থা আমি কি বিক্রি করেছি? ভাই, আমি আপনাদের ভোট নিয়ে মিনিস্টার হতে পারতাম কি পারতাম না, আপনারা বলুন। আমি চাইলে ক্যাবিনেটের মিনিস্টার